হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব তোমাদের প্রথম ইউনিট টেস্টে 8 নম্বর স্কুলের অঙ্কগুলো নিয়ে। পেজ নম্বর 104। একের দাগে প্রথম কোশ্চেনে বলেছে বার্ষিক নির্দিষ্ট শতকরা সরল সুদের হারে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে ওই টাকা 4 গুণ হবে, সময়টা বের করতে হবে। এখানে শুধুমাত্র দেওয়া আছে বছরে n বছরে দ্বিগুণ হচ্ছে, তাহলে আমরা প্রথমে ধরে নেব আসল সমান p টাকা, সময় n বছর বলেছে, আর বলেছে n বছরে দ্বিগুণ হচ্ছে। দ্বিগুণ বলতে সুদ প্লাস আসল সমান হচ্ছে 2p হচ্ছে। অতএব আমরা সুদ পাবো r সমান হচ্ছে 2p মাইনাস p সমান হচ্ছে p টাকা হচ্ছে সুদ। আর নির্দিষ্ট সরল সুদের হারে বলেছে, তাহলে সরল সুদের হারটা আমরা ধরে নিচ্ছি। সরল সুদের হার হচ্ছে 8%, বুঝা গেছে? অতএব সুদ সমান পাচ্ছি r ইজ ইকুয়াল টু আসল ইনটু সময় ইনটু সুদের হার বাই হচ্ছে r সমান হচ্ছে p, তাহলে বা p সমান হচ্ছে p ইনটু n r বাই 100। এখান থেকে আমরা বের করব r এর মান। তাহলে কাটছে কি, n কাটছে না, pp কাটছে। দেখো pp কাটছে, বা r সমান পাচ্ছি 100 বাই n। এটা হচ্ছে সুদের হার বের করতে হবে আমাদের। বলছে ওই টাকা বলতে p টাকা 4 গুণ হবে কত সময়ে। তাহলে আসল হচ্ছে p টাকা, এই p টাকাটা হচ্ছে টাইমটা বের করতে হবে কত বছরে হবে, কত 3 গুণ না 4 গুণ। 4 গুণ a সমান হচ্ছে 4p, 4 গুণ। অতএব সুদ সমান r সমান হচ্ছে 4p মাইনাস p সমান হচ্ছে 3p। এটা হচ্ছে কি সুদের পরিমাণ। আর সুদের হার আমরা পেলাম 100 বাই n। একই রকম ভাবে করছি, সুদ সমান r1 সমান তাহলে হচ্ছে p আসল ইনটু সময় বের করতে হবে ইনটু r, আর এর মানটা আমরা পেয়েছি বাই হচ্ছে 100, বা r1 সমান 3p সমান p ইনটু সময় বের করব ইনটু r সমান পেয়েছি 100 বাই n, আর নিচে থাকছে। এখন দেখো 100 100 কাটছে, pp কাটছে, তাহলে এ পাশে থাকছে t বাই n। তাহলে আরেকবার লিখলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 3 ইকুয়াল টু হচ্ছে t বাই n, বা t ইজ ইকুয়াল টু হচ্ছে 3n। এটাই অ্যানসার। অপশনটা দেখে নাও, সি হচ্ছে। এরপর দুয়ের দাগ কোশ্চেনে বলেছে বার্ষিক r% চক্রবৃদ্ধি হার সুদে p টাকার n বছরের সমূল চক্রবৃদ্ধি p ইনটু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার 4 ইনটু 1 প্লাস r বাই 6 বাই 100 টাকা হলে n এর মান কত হবে। অঙ্কটা দেখেই তোমাদের মনে হচ্ছে যে এটা কিভাবে করব। এটা কিন্তু খুবই সহজ অঙ্ক, এক লাইনে তোমরা বুঝতে পেরে যাবে। তার আগে তোমাদেরকে জানতে হবে, এটা তোমরা ভালো করে লক্ষ্য করো, এটা যদি বুঝতে পারো তাহলে তোমরা সব বুঝতে পারবে। ধরো যদি থাকতো সময়ের পরিমাণ যদি দেওয়া থাকতো n ইকুয়াল টু এটা, তাহলে আমরা তার চক্রবৃদ্ধি সুদ বা সুদ প্লাস আসল সমূল কিভাবে বের করতাম। প্রথমে আমরা বের করতাম যে বছরটা কমপ্লিট আছে, তাহলে 2 বছর কমপ্লিট, তারপর হাফ বছর। বলতে হাফ বছর যদি বলি তাহলে এটা হচ্ছে 6 মাস হয়েছে। তাহলে প্রথমে আমরা বের করতাম 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, তারপর ধরো 2 বছর হয়ে গেল, 2 বছরে আমরা সুদ প্লাস আসল পেলাম a। এই a টাকাটা এত বছরের আমরা সুদ বের করতাম কোন ফর্মুলা দিয়ে, সরল সুদের ফর্মুলা কি হতো, r ইজ ইকুয়াল টু হতো p t r বাই 100 হয়েছে। p টা তখন চলে আসতো, এই এর পরিমাণটা হচ্ছে p, বলতে p সমান a ইনটু টি আর আর, তো একই থাকছে, যে হারে চক্রবৃদ্ধি সুদ সে হারে টি আর আর, আর
হচ্ছে বাই থাকছে অ্যাডিশন। এটা কি পেতাম যে এই যে হাফ বছরে সুদ পেতাম। তাহলে মোট সুদ প্লাস আসল বলতে 2.5 বছরে 2.2 বছরে সুদ আসল আমরা কি পেতাম এ প্লাস এখন যেটা সুদ বেরিয়েছে আর সমান এ প্লাস এ টি বাই 100 সমান এ ইন্টু 1 প্লাস টি আর বাই 100। এটা আমরা পেতাম 2 বছর 6 মাস। এটা যদি লিখতাম তাহলে 2 বছর 6 মাস, 6 মাসে সুদ প্লাস আসল। বোঝা গেছে? সেম জিনিসটা এখানে আছে দেখো। আর চক্রবৃদ্ধির ক্ষেত্রে তো সুদ প্লাস আসল এ সমান তো জানো তোমরা পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। এটা হয় সুদটা। আর পরে এইটাই হচ্ছে তোমাদের আসল হতো এই যে মাসটা দেওয়া থাকবে তা। এরপর তোমরা অপশনগুলো আগে দেখো, কোশ্চেন করে দেখো। অপশনগুলো দেখো সবগুলোর ক্ষেত্রে 4 বছর 4 পূর্ণ 1/2 আছে, 4 পূর্ণ 1/3 আছে, 1/6 আছে, 4 পূর্ণ 1/4 আছে। তাহলে 4 বছরের কমপ্লিট আমরা সুদ প্লাস আসল বের করতে আমাদের কোনো সমস্যা নাই চক্রবৃদ্ধির হিসেবে। তাহলে 4 বছরের সুদ প্লাস আসল সমান যদি আমরা এ ধরে নিই তাহলে এ সমান কি পাচ্ছি এ বের করছি কিন্তু কি এ হচ্ছে 4 বছরের। তাহলে 4 বছরের যে ফর্মুলা আমরা জানি সেটা হচ্ছে পিটিআর বাই 100। তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এন বলতে এখানে সময় হচ্ছে 4 বছরের পেয়ে গেল। এইটা হচ্ছে কত মাসের, বাকি যেটা রয়েছে দেখো মোট সুদের পরিমাণটা 1 প্লাস 1টা বাদ দাও, 1টাই যে দেখো এই 1টা বাদ দাও। তাহলে বাকি যেটা পড়ে আছে আর বাই 6 বাই 100। ঠিক আছে? তাহলে এটা কি হবে এটা ভালো করে লক্ষ্য। এইখানে সময় আর এটা হচ্ছে সুদের হার। তাহলে একটা হচ্ছে হবে সময় আর একটা হচ্ছে সুদের হার। সুদের হার যদি আমি 8টা সুদের হার ধরলাম, 8টা হচ্ছে সুদের হার, তাহলে 1/6টা হচ্ছে কি সময় ইন্টু 100। বোঝা গেছে? তাহলে দেখো এটা হচ্ছে আর এটা হচ্ছে সময় পেয়ে গেলাম। সময় তাহলে কত হচ্ছে 1/6, 1/6 কি বছর, এটা সবসময় বছর হয়। তাহলে অ্যান্সারটা যদি আমরা দেখি তাহলে পাবো এটা ইন্টু যেটা আমাদের দেয়া আছে এ সমান পুরোটা দেয়া আছে 1 প্লাস 1/6 ইন্টু আর বাই 100। এটা তো হচ্ছে 4 বছরের ক্ষেত্রে, এটা কমন নিয়েছে পুরোটা তার জন্য 1 এসছে। আর এটা হচ্ছে কত 1/6 বছরের জন্য। তাহলে এখানে যেটা দেয়া আছে যে সমূল চক্রবৃদ্ধি সমান 4 বছর 4 বছর 4 পূর্ণ 1/6 বছর। এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে? আরেকবার বলে দিচ্ছি অপশন সি অ্যান্সার। এটা তোমরা আগে ভালো করে দেখো। যখন আমরা মানে পূর্ণ বছরের পর কোনো মাসের বের করব তখন আমরা কি করি, তখন আমরা যে পূর্ণ বছরটা থাকে তার আমরা চক্রবৃদ্ধি সুদ বের করি না সমূল চক্রবৃদ্ধি বের করি। সেই সমূল চক্রবৃদ্ধিটা হয় পরের যে মাসটা দেওয়া থাকে তার পি এর মান বলতে তার আসলটা, সেই হিসেবে আমরা সুদ বের করি। ওই সুদটা আর আগের যে এ পেয়েছি বলতে সুদ প্লাস আসল 2 বছর বা যে বছরটা থাকবে সেটার সঙ্গে যোগ করি। সেম জিনিসটা করা যাচ্ছে এখানে। দেখো এটা হচ্ছে তোমাদের এই 4 বছরের জন্য এর পরিমাণ কমন নেওয়া হচ্ছে, এই যে যেটা এ ইনটু দিয়ে করেছি তাহলে এটা কমন নিয়ে 1 প্লাস আর এটা হচ্ছে কি সময় আর এটা হচ্ছে সুদের হার। সুদের হার আর আছে আর এটা হচ্ছে সময়। তাহলে 1/6 বছর 1/6 বছর তাহলে 4 পূর্ণ 1/6 বছরে সুদ প্লাস আসল হচ্ছে যেটা দেওয়া আছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 4 ইন্টু 1 প্লাস 6 আর বাই 6 বাই 100। যদি এই অঙ্কটা তোমাদের বুঝতে সমস্যা থাকে কমেন্ট করে জানাবে, পরে যে ক্লাস হবে সেখানেও তোমাদের আরেকবার বুঝিয়ে দেবো। কিন্তু এইভাবে সবচেয়ে সহজ হবে। এই কনসেপ্টটা তোমাদের যদি ক্লিয়ার থাকে এটা আশা করি বুঝতে কোনো সমস্যা হবে না। এরপর হচ্ছে 3 দাগের কোশ্চেন। ax square plus bx plus c is equal to 0.
এর বীজ দুটি 1 এবং 2 হলে এবিসির মান একটি বীজ বলেছে 1 আর অপরটি বলেছে 2। তাহলে যেহেতু 1 আর 2 প্রদত্ত সমীকরণের বীজদ্বয়, অতএব এই 1 আর 2 দ্বারা প্রদত্ত সমীকরণটি সিদ্ধ করবে, অর্থাৎ a 1 স্কয়ার প্লাস b ইনটু 1 প্লাস c ইজ ইকুয়াল টু 0 সমান পাচ্ছি a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 0। একই রকম ভাবে একবার লিখে দিচ্ছি, তাহলে 4 স্কয়ার প্লাস 2b প্লাস c ইজ ইকুয়াল টু 0। এই দুটো সমীকরণ। এবারে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো দ্বারা কোন মানগুলো দ্বারা এই দুটো সমীকরণ সিদ্ধ হচ্ছে। দেখো অপশন বি তে যেটা দেওয়া আছে a ইকুয়াল টু 1 b ইকুয়াল টু -3 আর হচ্ছে c ইকুয়াল টু 2, এই abc এর মান যদি এগুলো হয় তাহলে এই দুটো সমীকরণে সিদ্ধ হচ্ছে। অতএব abc এর মান হচ্ছে, a এর মান হচ্ছে 1, b এর মান হচ্ছে -3 আর c এর মান হচ্ছে 2। অপশন বি হচ্ছে অ্যানসার। পরের কোশ্চেনে বলেছে দেখো যে √5 -3 এর অনুবন্ধীকরণ। অনুবন্ধীকরণে সবসময় মাথায় রাখবে যে a প্লাস √b যদি হয় একটি করণী, এই করণীর অনুবন্ধীকরণই হচ্ছে a মাইনাস √b। বোঝা গেছে? সমস্যাটা হচ্ছে সামনে পেছনে নিয়ে। এখানে দেখো -3 প্লাস 5 যদি থাকতো তোমাদের কোনো সমস্যা হতো না। সবসময় মনে রাখবে অনুবন্ধীকরণের ক্ষেত্রে যে করণী থাকে, যে রুটের রুট যে সংখ্যাতে রুট থাকে তার আগে যে সাইনটা থাকে সেই সাইনটা আমরা শুধুমাত্র চেঞ্জ করব। বোঝা গেছে কি বললাম? যে করণী থাকবে, যে সংখ্যার আগে রুট আছে তার আগের দিকে যে সাইনটা থাকবে সেই সাইনে চেঞ্জ করব। প্লাস থাকলে মাইনাস আর মাইনাস থাকলে প্লাস। এখানে প্লাস আছে তাহলে মাইনাস করেছি। এইখানে দেখো রুটের √5 আছে, তাহলে √5 আগে সাইন হচ্ছে প্লাস, তাহলে এই সাইনটা চেঞ্জ করব। তাহলে এর অনুবন্ধীকরণই হচ্ছে -3 মাইনাস √5। এটা হচ্ছে অ্যানসার। কিন্তু তোমরা ভুল করেও এটা লিখবে না, তাহলে ভুল হয়ে যাবে। বুঝা গেছে? এটা হচ্ছে অনুবন্ধীকরণই হচ্ছে এটা। অপশন দেখে নাও কত নম্বর অপশনে রয়েছে এটা। -3 এখানে অপশনই নেই, তাহলে অপশন ডি হচ্ছে অ্যানসার। -3 মাইনাস √5। তারপর হচ্ছে 5 দাগ। একটি বৃত্তের বৃহত্তম জের দৈর্ঘ্য 30 সেমি, কেন্দ্র থেকে 126 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট জের ক্ষুদ্রতম দূরত্ব। এখানে শুধু একটা ভাষা এড করে দিয়েছে, তার জন্য তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে। যে বৃত্তের বৃহত্তম জের দৈর্ঘ্য, বৃত্তের বৃহত্তম জেকে বলা হয় ব্যাস। তাহলে এখানে ব্যাসের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 130, তাহলে ব্যাস সমান হচ্ছে 130, তাহলে ব্যাসার্ধ সমান হচ্ছে 65। এত হয়ে গেছে, ব্যাসার্ধ পেয়ে গেছি, আর কোনো সমস্যা নাই এখানে। আর জের দৈর্ঘ্য এখানে দিয়েছে 126, বের করতে বলেছে এই দৈর্ঘ্য, এইখান থেকে এটা দৈর্ঘ্যটা চেয়েছে। এটা তো খুবই সহজ, এটা হচ্ছে 65। সমকোণে সমদ্বিখণ্ডিত করে তাহলে 126 এর অর্ধেক 6 3 হচ্ছে, এটা হচ্ছে 6 3 হচ্ছে 0 a b, আর এটা যদি ও এম বি সমকোণী ত্রিভুজ। অতএব ও এম স্কয়ার প্লাস এম বি স্কয়ার সমান হচ্ছে ও বি স্কয়ার, বা বের করতে হবে ও এম স্কয়ার সমান হচ্ছে ও বি স্কয়ার মাইনাস স্কয়ার সমান হচ্ছে 65 স্কয়ার মাইনাস 63 স্কয়ার। ঠিক আছে, গুণ করে নেবে, গুণ করলে পাবে, গুণটা আমি করেছি তোমরা করে নেবে। বাই হচ্ছে 4225, আর এটা বর্গ করলে পাবো 3969, আর যদি বিয়োগ করি তাহলে পাবো 256।
এটা হচ্ছে ওএম এর স্কয়ার, অতএব ওএম সমান এর রুট 256 হচ্ছে 16। অ্যান্সার হচ্ছে 16 সেমি, অপশন সি। অপশন সি হচ্ছে অ্যান্সার। এরপর হচ্ছে 6 দাগ, এ ও বি একটি বৃত্তের ব্যাস। তাহলে আগে ছবিটা এঁকে নি। এ ও আর বি বৃত্তের ব্যাস, এসি ও বিডি যে দুটি বর্ধিত করলে এ বিন্দুতে মিলিত হয়। এসি আর হচ্ছে বিডি যে দুটি যদি বর্ধিত করা, তাহলে এসি আর বিডি হচ্ছে দুটো যে, এই দুটোকে যদি বর্ধিত করি তাহলে এই বিন্দুতে মিলিত হয়েছে। দেওয়া আছে যে কোণ সিওডি, এই কোণের মান দেওয়া আছে, কোণ সিওডি সমান 40 ডিগ্রি। এই কোণের মান দেওয়া আছে 40 ডিগ্রি। বের করতে হবে কোণ সিইডি এর মান। তাহলে ছবিতে একটু দেখে নাও কোন কোণটা বের করতে হবে। কোণ সিইডি এই কোণের মানটা বের করতে হবে। এখন বিসি যুক্ত করা হলো আর এবি যুক্ত করা হলো। কি করা হলো, যে এই দুটো যোগ করা হলো, বিসি যোগ করা হলো আর এবি যোগ। এখন দেখো আমরা কি পাচ্ছি, এখানে যদি একটা বিন্দু আমরা পি নিই, তাহলে এ পি বি চাপে এ বি, লিখলাম এটা ডি। কি বললাম, যে এ পি বি চাপে এ ডিবি হচ্ছে এই কোণটা অর্ধবৃত্তস্থ কোণ। আরেকবার বলছি যে এ ডি বি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ হয় সমকোণ, অতএব কোণ এ ডি বি সমান হচ্ছে 90 ডিগ্রি। এই কোণের মান আমরা পেয়ে গেলাম 90 ডিগ্রি। যেহেতু এ ডি বি সমান 90 ডিগ্রি, অতএব এ ডি সমান হবে 90 ডিগ্রি। তার কারণ বি ডি ই হচ্ছে একটি সরলরেখা। এরপর এখানে একটা বিন্দু যদি কিউ নিই, তাহলে সি কিউ ডি এই চাপে, আর আবার বলি সি কিউ ডি এই চাপে কোণ ডিওসি হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আর একই চাপে সি, এখানে লিখে দিই সি কিউ ডি এই চাপে কেন্দ্রস্থ কোণ, আর সি কিউ ডি চাপে ডিএসি বৃত্তস্থ কোণ। ছবিটা তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। এই বিন্দুটা যদি এ পাশে থাকতো তাহলে তোমাদের বুঝতে কোনো সমস্যা নেই। যদি ধরো এইভাবে থাকতো, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণ। ধরো এই সি বিন্দুটা এরকম অবস্থাতে আছে, তাহলে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণ। জাস্ট এই বিন্দুটা যেহেতু এ পাশে আছে তার জন্য তোমাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে। দেখো একই চাপে এই চাপটাতে এটা কেন্দ্রস্থ কোণ, আর এই বিন্দুটা যদি এখানে থাকতো তাহলে বুঝতে কোনো সমস্যা থাকতো না, এইভাবে থাকতো। তাহলে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এটা হচ্ছে পরিধিস্থ কোণ। আর পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ, আর কেন্দ্রস্থ কোণ হয় বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এখানে আছে কেন্দ্রস্থ কোণটা দেওয়া আছে, তাহলে পরিধিস্থ কোণ হচ্ছে এর অর্ধেক, তাহলে দেওয়া আছে 40, তাহলে 40/2 এটার মান দেওয়া আছে 40। অতএব কোণ ডিএসি সমান হচ্ছে 40/2 সমান হচ্ছে 20 ডিগ্রি। এই কোণের মান আমরা পেয়ে গেলাম 20 ডিগ্রি। এখন এ ডি ই এই ত্রিভুজের দুটো কোণ পেয়ে গেলাম, এটা 20 আর এটা হচ্ছে 90। অতএব ই কোণ বের করতে কোনো সমস্যা নাই। অতএব ডি ই এ
সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি। তাহলে যোগ করলে 11, 110 আর 180 থেকে যদি বাদ দিই তাহলে হচ্ছে 70 ডিগ্রি হচ্ছে आंसर। বোঝা গেছে? অপশন দেখে নাও, অপশন ডি। অপশন ডি নয়, অপশন সি। আমরা পেয়েছি কি ডি ই এ কোণ আর চেয়েছে ডি ই সি কোণ, দুটো একই কোণ, ই কোণটাকে বোঝানো হচ্ছে, তাহলে এটা হচ্ছে आंसर অপশন সি। ঠিক আছে, ডি নয় কিন্তু। এরপর হচ্ছে 2 দাগের কোশ্চেন। প্রথম কোশ্চেনে বলেছে কোন মূলধন 15 বছরে দ্বিগুণ হলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার। প্রথমের কোশ্চেনের মতো, তাহলে এখানে দেওয়া আছে সময় 15 বছর, আর কিছু দেওয়া নেই, আর বলেছে যে দ্বিগুণ হচ্ছে। দ্বিগুণ হচ্ছে বলতে এ সমান হচ্ছে 2p যদি আসল সমান যদি p হয়। অতএব সুদ সুদ সমান হচ্ছে p, আগের অঙ্কর মতো সেম টু সেম। আর ইকুয়াল টু তাহলে পাচ্ছি কত p। এখন আমাদের বের করতে হবে ছোট আর এর মান। সুদ সমান আর ইজ ইকুয়াল টু হচ্ছে আসল ইনটু সময় ইনটু সুদের হার বাই হচ্ছে 100। তাহলে মান বসাই, আর ইকুয়াল টু p, p থাকছে, সময় হচ্ছে 15, ছোট আর এর মান বের করব, নিচে হচ্ছে 100। p কাটলো, 5 3 এ 15 আর 5 20 100। তাহলে আর সমান পাচ্ছি 20/3 সমান হচ্ছে 6 3 18। এটা হচ্ছে आंसर 6.23%। পরের কোশ্চেন, a plus b is to root ab সমান 2:1। a is to b এর মান কত? বা দিয়ে অনুপাতকে বাই আকার লিখি, a plus b বাই হচ্ছে root ab ইজ ইকুয়াল টু হচ্ছে 2/n। বা উভয় পক্ষকে বর্গ করছি, তাহলে পাচ্ছি a plus b এর হোল স্কয়ার। এটা যদি স্কয়ার করি তাহলে ab পড়ে থাকছে, ab ইজ ইকুয়াল টু হচ্ছে 4/1। এরপর হচ্ছে ক্রস গুণ করা হচ্ছে, তাহলে আমরা পাবো বা a plus b এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4ab, এটা আমি পেলাম। এরপর 4ab এই পাশে নিয়ে আসা হচ্ছে, আর এটা ফর্মুলায় আমরা ভাঙছি। এটা যদি ফর্মুলায় ভাঙি a plus b এর হোল স্কয়ার সমান বা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 4ab ইজ ইকুয়াল টু 0। বা এখান থেকে পাচ্ছি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 0। বা a মাইনাস b এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। বা a মাইনাস b ইজ ইকুয়াল টু 0, হোল স্কয়ার যেহেতু আছে। বা a ইজ ইকুয়াল টু b, বা a ইজ টু b সমান হচ্ছে 1:1। এটা হচ্ছে आंसर। এরপর হচ্ছে 3 দাগের কোশ্চেন। 5 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তের AB ও AC দুটি সমান দৈর্ঘ্যের চেয়ে কেন্দ্র থেকে বৃত্তের কেন্দ্র ABC ত্রিভুজের বাইরে অবস্থিত। AB সমান AC সমান 6 সেমি হলে BC এর দৈর্ঘ্য। ABC একটি ত্রিভুজ, এই ত্রিভুজের এখানে বলেছে কেন্দ্রটা এই ত্রিভুজ থেকে
মানে ত্রিভুজের ভিতরে কেন্দ্র অবস্থিত নয়। দেয়া আছে, এগুলো একটু লিখি। ব্যাসার্ধ সমান দেয়া আছে, ব্যাসার্ধ সমান হচ্ছে 5 সেমি। এবি আর এসি সমান, এবি বি এসি এই দুটো সমান। এবি সমান এসি এর মানটা দিয়েছে 6 সেমি। বের করতে বলেছে বিসি যে দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য চেয়েছে। এই দুটো যোগ করছি, ও কেন, আর এটা যোগ, এরপর একটা এটা ধরি যে ডি বিন্দুতে ছেদ করেছে। এখন আমরা ধরবো যে এবি, এবি নয় এ ডি, এটা ডি, এডি সমান ওয়াই আর বিডি সমান হচ্ছে এক্স। আমরা কি ধরলাম যে এটা সমান ধরলাম ওয়াই আর এটা সমান ধরলাম এক্স। এখন দেখো এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, তার কারণ যে কেন্দ্রগামী সরলরেখা যে কোনো দিকে সমকোণ সমদ্বিখণ্ডিত করে এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য সমান। এখন এ ডিবি সমকোণী ত্রিভুজ থেকে আমরা পাই x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু ab স্কয়ার। আবার বলি, যেহেতু এটা 90 ডিগ্রি তাহলে এটা 90, এটা 90, এটা 90, সবগুলো 90। এখন এ ডিবি সমকোণী ত্রিভুজ থেকে পাই, এটা হচ্ছে লম্ব ভূমি অতিভুজ, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, অতএব x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ab স্কয়ার। ab এর মানটা এখানে দেওয়া আছে দেখো 6, তাহলে 6 স্কয়ার 34, একটা সম্পর্ক। এখানে ব্যাসার্ধ সমান দেওয়া আছে 5 সেমি, তাহলে ওএ, ওএ হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ, অতএব এটা সমান হচ্ছে 5 সেমি, অতএব ওডি সমান কত পাবো? ওডি সমান হচ্ছে দেখো এ থেকে ডি এর দূরত্ব হচ্ছে, দূরত্ব বা দৈর্ঘ্য সমান হচ্ছে 6, আর 6 বলছি আবার ওয়াই, এ আর ও এটার পুরোটার দৈর্ঘ্য হচ্ছে 5, তাহলে ওডি সমান হচ্ছে 5 মাইনাস ওয়াই। আশা করি এটা বুঝতে তোমাদের কোনো সমস্যা নেই। আবার বলি যে এ ও এর দৈর্ঘ্যটা হচ্ছে ব্যাসার্ধ বলতে 5 আর এডির দৈর্ঘ্য হচ্ছে ওয়াই, তাহলে এই ওডির দৈর্ঘ্য হচ্ছে 5 মাইনাস ওয়াই। এটা পেয়ে গেলাম। এখন ও টি বি সমকোণী ত্রিভুজ থেকে, সমকোণী ত্রিভুজ থেকে একই রকম ভাবে এটা লম্ব ভূমি অতিভুজ। কি পাবো তাহলে আমরা? ওডি স্কয়ার সমান, ওডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার সমান হচ্ছে ওবি স্কয়ার। তাহলে ওডি সমান, ওডি সমান আমরা পেলাম 5 মাইনাস ওয়াই এর হোল স্কয়ার প্লাস বিডি, বিডি সমান ধরেছি x, তাহলে x স্কয়ার প্লাস ওবি, ওবি হচ্ছে ব্যাসার্ধ, তাহলে হচ্ছে 5 এর স্কয়ার, তাহলে বা 25 মাইনাস 10y প্লাস y স্কয়ার প্লাস x স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে কত? 25। দেখো এই 25 আর এই 25 কাটছে, সমানের এদিক সেদিক নিয়ে গেলে মাইনাস প্লাস হয়ে কেটে গেল। আর দেখো বা মাইনাস 10y x স্কয়ার প্লাস y স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার সমান আমরা পেয়েছি 36 প্লাস 36, এর জায়গায় মানটা বসানো হচ্ছে। তোমরা এখানে লিখে দিবে যেহেতু x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 36, বা মাইনাস 10y ইজ ইকুয়াল টু মাইনাস 36। আছে মাইনাস মাইনাস কাটছে, y সমান একবার লিখে দিলাম, তাহলে y সমান হচ্ছে 3.6। বোঝা গেছে না? বোঝা যায়নি? কমেন্ট করো। এখন আমাদের প্রয়োজন কি? বি আর সির মান, বিসির মান আমাদের দরকার। তাহলে বিসি বলতে x আর একই রকম, যেহেতু এসি আর হচ্ছে বিসি সমান, যে এবি আর এসি সমান, তাহলে একই রকম ভাবে এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য সমান হবে। তাছাড়াও সমকোণ সমদ্বিখণ্ডিত করে তাহলে এই দৈর্ঘ্যের যা মান হবে এটাও সেম হবে। তাহলে আমাদের দরকার x এর মান, যা বের হবে তার সঙ্গে 2 দিয়ে গুণ করলে আমরা
বেশি পেয়ে যাব। y এর মান পেয়ে গেছি, এখন x এর মান বের করতে আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। এই সমীকরণে বসাচ্ছি, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান আছে 36, তাহলে বা x স্কয়ার সমান 36 মাইনাস একবার বসাই 3.6 এর স্কয়ার। এটা গুণ করবে, গুণ করলে পাবে, কোনটা আমি করেছি 34 মাইনাস আছে 3.6 এর যদি স্কয়ার করো তাহলে পাবে 12.96, গুণটা তোমরা একটু করে নাও, আর বিয়োগ করলে পাবে 23.04। এটা হচ্ছে কি x স্কয়ারের মান, x স্কয়ার। আমাদের প্রয়োজন হচ্ছে x, তাহলে x সমান হচ্ছে কত, এর রুট করতে হবে, এটা যদি বর্গমূল করো তাহলে তোমরা পাবে x সমান হচ্ছে 4.8। হ্যাঁ, এটা হচ্ছে x এর মান। x এর মান তাহলে এটা আমরা পেয়ে গেলাম x, অতএব BC সমান হচ্ছে 2x সমান হচ্ছে 2 গুণিত 4.8 সমান হচ্ছে আর 2 16 9.6 সেন্টিমিটার। এরপর দেখো 2-4 কোশ্চেন বলেছে যে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবি বৃত্তের ব্যাস, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র আর এবি হচ্ছে বৃত্তের ব্যাস, কোণ এ ও ডি সমান 140 ডিগ্রি আর কোণ সিএবি সমান 50 ডিগ্রি হলে কোণ বিইডি এটা ধরো, এটা মানটা চেয়েছে, কোণ বিইডি কোণ এ ও ডি সমান 140, অতএব আমরা এই কোণটা পেয়ে যাব, কোণ ডি ও বি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি। এ ও বি হচ্ছে একটি সরলরেখা, এই কোণ হচ্ছে 140, তাহলে এই কোণ হচ্ছে 180 মাইনাস 140 সমান হচ্ছে 40 ডিগ্রি। এই কোণটা আমরা পেয়ে গেলাম। এখন দেখো বিওডি ত্রিভুজ একটি সমদ্বিবাহু ত্রিভুজ, তার কারণ ওবি আর ওডি হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এই দুটো বাহু হচ্ছে সমান, সমান হলে এই দুটো কোণ সমান। একটি কোণ সমান বিওডি কোণ সমান 40 ডিগ্রি পেয়েছি, তাহলে এই দুটো কোণ সমান হবে, এর কোণ ও বিডি সমান কোণ ও ডিবি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি বাই হচ্ছে দুটি কোণের সমষ্টি হচ্ছে 180 মাইনাস 40, আর বাই 2 যদি করি তাহলে প্রতিটি কোণের মান আমরা পেয়ে যাচ্ছি। তাহলে কত করে হচ্ছে দেখো, তাহলে যোগ বিয়োগ করলে আমরা পাচ্ছি 140 বাই 2 সমান হচ্ছে 70 ডিগ্রি। তাহলে এই কোণের মান পেয়ে গেলাম 70 ডিগ্রি, এটাও পেয়ে গেলাম 70 ডিগ্রি। এখন দেখো এ বি ডি সি একটি হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত কোণগুলোর সমষ্টি হয় 180 ডিগ্রি। সি কোণের বি কোণের বিপরীত কোণ সি কোণ, তাহলে বি কোণ সমান পেয়েছি, কোণ বি সমান পেয়েছি হচ্ছে 70 ডিগ্রি, অতএব কোণ সি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি সমান হচ্ছে 110 ডিগ্রি। এই কোণের মান আমরা পেয়ে গেলাম 110 ডিগ্রি। এখন এইসি ত্রিভুজ থেকে পাই তিনটি কোণের মধ্যে দুটি কোণ আমরা পেয়েছি, আর ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, অতএব কোণ ই সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি সমান হচ্ছে 110 আর 150 যদি যোগ করি তাহলে আমরা পাবো 160 মাইনাস 180 মাইনাস 160 সমান হচ্ছে 20 ডিগ্রি হয়ে গেছে 120 ডিগ্রি
হচ্ছে উত্তর। পরের কোশ্চেন দেখে নাও। 5 দাগের কোশ্চেনে বলেছে 3 সেমি ব্যাসার্ধ এবং 8 সেমি উচ্চতার একটি লম্ববৃত্তাকার চোঙে সর্ববৃহৎ যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য। লম্ববৃত্তাকার চোঙ, উচ্চতা দিয়েছে 8 সেমি আর ব্যাসার্ধ দিয়েছে 3 সেমি, ব্যাস সমান হবে 6 সেমি। এটা হচ্ছে ব্যাস আর এটা হচ্ছে উচ্চতা। এখন দেখো যে যে দণ্ডটি সর্ববৃহৎ দণ্ড, এটা হচ্ছে সর্ববৃহৎ দণ্ড, যদি কোণাকুণি রাখা হয় তাহলে সর্ববৃহৎ আকার দণ্ড রাখা যাবে। এটা হচ্ছে অতিভুজ, এটা পেয়েছি 6 আর এটা পেয়েছি 8, অতএব দণ্ডের দৈর্ঘ্য সমান, লিখবে দণ্ডের দৈর্ঘ্য সমান দণ্ডের দৈর্ঘ্য, দৈর্ঘ্য সমান হচ্ছে কি অতিভুজ বলতে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার, তাহলে রুট ওভার দিয়ে লিখতে হবে, তাহলে রুট 8 এর স্কয়ার প্লাস 6 এর স্কয়ার সমান 8 8 64 প্লাস 36 সমান হচ্ছে 100 সমান হচ্ছে 10। তাহলে দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি, অ্যানসার। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্তই, তোমার সবাই ভালো থেকো, বাই বাই।